আসসালামু আলাইকুম। কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানেই আছেন ভালো এবং সুস্থ আছেন। কুয়েতের আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আজকে কুয়েতের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই জেনে নেবেন কুয়েতের সালমি স্ক্রাফে বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুবরণ কারণ শনাক্তে কাজ করে যাচ্ছে গোয়েন্দারা। মৃত্যুবরণকারী প্রবাসীর নাম পরিচয় জানা যায়নি। এদিকে কুয়েতে নতুন নতুন বাংলাদেশি রেস্টুরেন্ট চালু হয়, কিন্তু দামের সঙ্গে মান বা সেবার তেমন মিল না থাকায় এক কাস্টমার দ্বিতীয়বার সেই রেস্টুরেন্টে যেতে চায় না। ব্র্যান্ড হওয়ার আগেই অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। এদিকে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ডিজিএ যাত্রীদের আগমন ও প্রস্থান করার জন্য ট্রলি এবং লাগেজ হ্যান্ডলিং পরিষেবা পুনর্গঠনের সিদ্ধান্ত জারি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীরা পোর্টার ছাড়াই বিনামূল্যে একটি ট্রলি ব্যবহার করতে পারবেন। পোর্টার পরিষেবার প্রয়োজন হলে একটি ছোট ট্রলির জন্য কেডি অন এবং একটি বড় ট্রলির জন্য কেডি টু ফি প্রযোজ্য হবে। সর্বশেষ সংবাদে জানিয়ে দিব, সাপ্তাহিক পরিসংখ্যান অনুসারে মোট 50,175টি বিভিন্ন ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে। অভিযানের সময় কর্তৃপক্ষ 182টি গাড়ি ও 18টি মোটরসাইকেল জব্দ করেছে। অতিরিক্তভাবে 32 জন কিশোরকে ড্রাইভিং লঙ্ঘনের জন্য জুভেনাইল প্রসিকিউশন রেফার করা হয়েছে।